বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সামনে রমজান মাস, তাই সকলকে রমজান মুবারক। বিশেষ করে আজকে আপনার মুরগিগুলা লিটারগুলো একদম পরিষ্কার করে জীবাণুনাশক স্প্রে করব এবং নতুন লিটার দিয়ে দেব। কারণ দুই একটা ফার্স্টে রোজা একটু কষ্ট লাগে, তাই চিন্তা করলাম যে যেহেতু বুধবারের দিন গিয়ে রাত্রি আপনারা আমরা সিউড়ি খাবো, তাই চিন্তা করলাম যে আজকে বাড়ি কাজগুলো করে ফেলি। আর অন্তত 2-4-5টা রোজা ফার্স্টে একটু খারাপ লাগে, পরে তো অ্যাডজাস্ট হয়ে যায়। যাই হোক, আর বিশেষ করে হলো আপনার অনেক ভাইয়েরাই আমার কাছে ফোন দিয়ে আপনার ওই যে বীজ ডিম চান। হ্যাঁ, বীজ ডিম নিতে পারবেন এবং বীজ ডিম অনেকেই নিতেছে। আর আরেক ভাই বলল যে লাভ কেমন। আসলে লাভটা হলো, যারা মিশরি ফার্মে মুরগি পালেন, যদি চিন্তা করেন যে আমি 4-500 মুরগি ফেলে ডিমের ব্যবসা করব, বেশি একটা লাভবান হতে পারবেন না। কারণ হলো আপনার লোক নিয়ে 500 মুরগি তো আপনি একা পালতে পারবেন না, একটা লোক লাগবে। তো ওই লোকটারে বেতন দিয়া গিয়া সেটা খাবারের খরচ এভারেজ মিলে গিয়ে সেটা বেশি একটা লাভবান হওয়াটা যাবে না। তবে হ্যাঁ, আমি আপনার 200 মুরগি আছে আমার এখন, মোরগ এবং মুরগি মিলে। মোরগ মনে সম্ভবত 20 পিস আর 180 পিসের মতন মনে আপনার ইয়ে আছে, এই যে মুরগি আছে। তো যদি আপনার, আমার তো ডিম আসে 65% ডিম আসে, আমি হিসাব করে দেখছি 65% হয়েছে। তো 65% ডিম যদি আমার থেকে যদি আরও অন্যরা যদি ভালো হয়ে থাকে সর্বোচ্চ 70%, এর উপরে মিশরি ফার্মি মুরগি ডিম দিবেই না, প্রশ্নই ওঠে না। তো যাই হোক, তবে হ্যাঁ, মিশরি ফার্মি মুরগির একটা পাইলে একটা লাভ হলো কি, এগুলো আপনার বিশেষ করে দেখা গেছে কি আপনার এই রোগবালাটা খুব কম। তবে ঠান্ডার সমস্যা অনেক বেশি। এখন যেহেতু গরম আইসা পড়ছে, গরমে মিশরি ফার্মি মুরগির জন্য আবার এটা ভালো। গরমে এদের সমস্যা বেশি একটা হয় না, অন্যান্য মুরগির মতন না। তবে শীতটা আর এদের জন্য সমস্যা। তো যাই হোক, যদি আপনারা বাচ্চার ব্যবসাটা করেন, ইনকিউবেটর না যদি এই ফার্মি মুরগির বাচ্চা ফুটায় বিক্রি করেন, তাহলে লাভ বেশি হওয়া যাবে। ডিম দিয়ে বেশি একটা লাভ হওয়া সম্ভব না। আমি পালতেছি আজকে বেশ দিন তো হইলো, ডিম তো আসতেছে, ডিমও বিক্রি করতেছি। ডিমের রেট ভালো হইলো, প্রোডাকশনে গিয়া সেটা, খাবারে গিয়া সেটা তো আপনার সেইভাবে মিলে না। কারণ আমার কিন্তু মুরগির জন্য আলাদা কোনো লোক নাই। আমি যখন লিটারগুলো পরিষ্কার করি, তখন আমার পাশের আমার এক বাইরে দিয়ে সেটা আমি নিয়ে সেটা আমি লিটারগুলো পরিষ্কার করি। যেমন এখন নিচি করতেছে, যেমন আপনার এই আমার হাঁসের খামারের যে নেটগুলো আছে, ওইগুলো আপনার পানিতে, আপনার পানি শুকিয়ে গেছে তো পুকুরের, নেটগুলো উপরে উঠে গেছে, এইগুলো ঠিকঠাক করব। এর রমজান মাস, হাঁসগুলো আবার গেলাগা আপনার আসতেছে না। তো ওই বিষয়টা মাথায় রেখে আমি আজকে কাজগুলো করতেছি। তবে যাই হোক, মিশরি ফার্মি মুরগি পাললে একটা হলো আপনার ডিমের চাহিদাটা, যেটা যে সবসময় ডিমটা পাবে, কম হোক আর বেশ হোক। আর ডিমটা প্রায় দেশি মুরগির মতন সেম, খায়াও শান্তি, বিক্রি করেও আবার শান্তি। তো যাই হোক, আপনারা অনেকে আবার জিজ্ঞাসেন বাচ্চা। হ্যাঁ, আমি বাচ্চা আসলে 500 ডিম দিয়ে আমি ইনকিউবেটারে বাচ্চা দিব। ইনকিউবেটার অলরেডি কথা হয়ে রয়েছে, হয়তো 2-1 দিনের ভিতরে আমি দিয়ে দেবো। আমি 200 মুরগি আমার লাগে রাখবো, আর যদি বাসায় রাখে আরে আল্লাহ, ওই বাচ্চাগুলো যদি বিক্রি করি, আমি ভিডিওর মাধ্যমে বলবো। আসলে আমি বাচ্চার বিজনেসটা করতে চাইতেছি না, হয়তো প্রেক্ষাপটে কী হয় দেখা যাবে, সামনে কী করা যায়। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।